হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে বিকালবেলা আমরা দুজন মিলে আমি আর দৃষ্টি একটু ঘুরতে বেরোচ্ছিলাম। দৃষ্টি এখানে এসছে 2-3 দিনের জন্য কিছু কাজের সূত্রেই। আবার তো 2-3 দিন পর আবার চলে যাবে। তো তার মাঝখানে আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমাদের বাড়ির পাশেই একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, পাশে বলতে ওই বাড়ি থেকে 5 মিনিট স্কুটিতে করে গেলে। তো সেখানে আমরা দুজনে চলে এসেছিলাম আর টিকিট নিয়ে ভেতরেও চলে গেছি। বেশি না, 10 টাকা করে টিকিট। আমরা জানেন তো ছোটোবেলায় যখন আসতাম তখন এই পার্কটার টিকিট কত ছিল, 2 টাকা করে। কোথায় যাব ভাবতে ভাবতেই হঠাৎ মনে হলো যে যাই গিয়ে সেই ছোটোবেলার জায়গাগুলো থেকে একটু ঘুরে আসি। আর এই যে ওর তো ভেতরে ঢুকেই পোজ দেওয়া চালু হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস এর মধ্যে মিস করছি, যে ছোটোবেলায় এসে যে রাইডসগুলোর মধ্যে বসতে পারতাম সেগুলো কিন্তু এখন আর বসতে পারবো না। আর এখন ভেতরটা আগের চেয়ে আরও সুন্দর করে দিয়েছে, নতুন নতুন আরও অনেক রাইডস। কিন্তু এই ওয়াটারফলসটা কেন বন্ধ আছে সেটা বুঝতে পারছি না। তবে এই ট্রেন রাইডসগুলো কিন্তু আগে থেকেই ছিল। আর এই যে এই পার্কটার নাম হচ্ছে 7 ওয়ান্ডার্স। এখানে আরও অনেক কিছু হয়েছে বা চেঞ্জেসও প্রচুর হয়েছে। একটা পার্কের ভেতরেই আপনি এখানে তাজমহল দেখতে পেয়ে যাবেন, লিলিং টাওয়ার দেখতে পেয়ে যাবেন, আরও কত কী যে আছে সব এখানে এসেই দেখতে পেয়ে যাবেন। আর আজকে আমার এই সুন্দর আউটফিটটা পরে আমাকে কীরকম দেখতে লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রথমে এসে আগে তাজমহলের কাছে চলে এসেছি। আর এখানে যে শাওয়ারগুলো লাগানো আছে, এই জলগুলো না আমাদের গায়েও ছিটে পড়ছিল, তো কি ভালো লাগছিলো এই গরমে, বেশ ঠান্ডা ঠান্ডা। তারপরেই চলে এলাম প্যারিসের আইফেল টাওয়ারের কাছে। তাজমহলের জাস্ট পাশেই কিন্তু এই আইফেল টাওয়ারটাও আছে। আর এখানে কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে, এটা সন্ধেবেলায় আরও ভালো লাগবে। আর এরই সোজাসুজি দেখুন স্ট্যাচু অফ লিবার্টিও কিন্তু এখানে আছে। আমরা দুজনে খালি হাসাহাসি করছি আর বলছি যেন মনে হচ্ছে যে আমরা এখানে ওয়ার্ল্ড ট্যুর করতে এসেছি। কখন যাচ্ছি ব্রাজিলে, কখনো যাচ্ছি রোমানে, আবার কখনো ইটালিতেও চলে যাচ্ছিলাম। আর সাথে রয়েছে অনেক অনেক পোজ দিয়ে দিয়ে ফটো। সত্যিকারের পুরো মনেই হচ্ছে যে আমরা কোনো একটা ট্যুরেই এসেছি। আর এখানে একটা পন্ড আছে যেটার মধ্যে আপনি রাইডও করতে পারবেন। তো আমরা রাইডসটা নিলাম না, কিন্তু এই বিকালবেলা মনে হচ্ছে বেশ লাগতো রাইডসটা নিলে। এখানে জানেন তো এর মধ্যে প্রচুর টর্টয়েস ছিল আগে। আর আমরা যখন ছোট ছিলাম এসে খালি টর্টয়েসগুলোকে দেখতাম আর গুনতাম যে কতগুলো এখানে আছে। আর ওই যে সাইডে কিন্তু আমি দেখতেও পেয়ে গেছি অনেকগুলোকে, কিন্তু সেগুলোকে আর ক্যামেরা বন্দি করা হয়নি। আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও অন্যদিকে ঘুরতে চলে এসেছি। আর এখানে এসে দেখি নতুন একটা বাচ্চাদের টার্ফও হয়েছে। তো এখানে যোগা করছে, কেউ ফুটবল খেলছে। এই যে এই পাশে সেই লিলিং টাওয়ারটাও কিন্তু ছিল। আর এনার তো আজকে দেখছি ফটো তোলা শেষই হচ্ছে না, খালি একটা একটা করে পোজ দিচ্ছে আর বলছে আমাকে ফটো তুলে দে। সাথে আমিও এই ফুরফুরে হাওয়া আর বিকালের সৌন্দর্যটাকে এনজয় করছিলাম। আর এইদিকে অনেক দিন পর আমরা দুজনে একদম একসাথে হয়েছিলাম, তা নাহলে নয়তো হাজব্যান্ড আর নয়তো ফ্যামিলিই থাকে সবসময় সাথে। এই পাশে আসতে গিয়ে দেখি আবার এখানে একটা টানেলও ছিল। তো এইখান থেকে এবার শুরু হচ্ছে সব রকম রাইডস, যেরকম সেই মেলাতে থাকে না, অনেকটা ঠিক ওরকমই। জায়ান্ট ফেল থেকে আরম্ভ করে আরও অনেক রাইডস আছে এর মধ্যে। হ্যাঁ, তবে ওই মেলার মতনই টিকিট কাটো আর তুমি রাইডস এনজয় করো। সব থেকে এইটাকে দেখতে না এত ভয় লাগে, মনে হয় ওপরে উঠলে এই বুঝে আমাকে ধপ করে ফেলে দিল। এই সবের মাঝখানে দেখুন আমার এইটা কিন্তু বেশ ভালো লেগেছে, কিন্তু এর ধারে ভারে গেলেও আমাদেরকে মেরে মনে হয় ভাগিয়ে দেবে। তো সেই নিয়ে আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম। ও বাবা, এর ভেতরে আবার দেখছি জিমও হয়েছে। আর সাথে সাথে বাচ্চাদের খেলার অনেক গেমসও আছে এর মধ্যে। পাশে কিছু ছোট ছোট খেলনার দোকানও আছে, শুধু খেলনাই না, সাথে অনেক ব্যাগস, ওয়াচেস, কি রিং, এইসব কিছু পাওয়া যাচ্ছে। আর সাথে এই ফেস মাস্কগুলো কিন্তু বেশ দারুণ লাগছে। প্রচুর প্রচুর কিউট কিউট জিনিসপত্র এখানে আছে। আগে যখন ছোটোবেলায় আসতাম জানেন তো, মেনলি এখানে ওয়াচের জন্য আসতাম। এত সুন্দর সুন্দর ভ্যারাইটি আর ডিজাইনের ওয়াচ পাওয়া যেত, ওয়াচ আর সাথে অ্যাঙ্কলেটও। এখন দেখছি সেসব ওয়াচেস আর নেই। এই সিনচ্যানটাকে দেখুন কি কিউট লাগছে, কিন্তু বেশি ভিডিও করতেই দিল না। ওরা বললো ভিডিও করা যাবে না, কি জানি নকল করে কেউ বানিয়ে নেবে, হয়তো ভয় পাচ্ছে। আর এই ওয়ালের মধ্যে বাটারফ্লাইগুলো পেন্ট করা আছে, কালারফুল, বেশ দারুণ লাগছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন অনেকটা ওই ডিজনিল্যান্ডের মতনই। তো আমরা বাইরে বেরিয়ে গেছি আর এই ছিল বাইরে থেকে গেটটা পুরোটাই। আর সন্ধে হতে যেন লাইটগুলো জ্বলতে আরও সুন্দর দেখতে লাগছে, পুরো যেন মনে হচ্ছে একটা মিনি ডিজনিল্যান্ডেই চলে এসেছি। চারিপাশে এখন এত লাইটস কেন কি জানি, অনেকটা কেন যেন দিওয়ালি দিওয়ালি ফিল হচ্ছে। আর এই লাইটসের মাঝখান দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। সত্যি বলতে চারিপাশে লাইট দেখলেই কীরকম যেন একটা ওই উৎসব উৎসব মনের মধ্যে মেতে ওঠে। তো ঘোরা তো হয়ে গেল, কিন্তু আজকে খাওয়া কিছু হয়নি। তো আমরা একটা পানিপুরি স্টলের এখানে চলে এসেছিলাম দুজন মিলে পানিপুরি খাবো বলে।
তো এই যে এই ভাইয়াটা পানিপুরি কিন্তু দারুণ বানায়, আমি এখানে প্রায় আসি পানিপুরি খেতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের ভিডিওটা কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।